হিন্দু বানাইলেন আল্লাহ, বুদ্ধ বানাইলেন আল্লাহ, খ্রিস্টান বানাইলেন আল্লাহ, মুসলমান বানাইলেন আমার আল্লাহ। অতএব এই জমিনে আমার নবীর পরে আর কোন নবী আসেনি, আসেনি। যারা বলে নবীর পরে নবী আছে তারা হলো কাফের। আর জুড়ে বলেন ওরা হলো কাদিয়ানি, ওরা হলো কাফের। মায়ার নবী বলেন আমি নবীর পর আর কোনো নবী নাই। যারা বলে নবীর পর নবী আছে, বোঝা গেল ইমানে ভেজাল, ওইগুলাই হলো কাফের। কথা ঠিক নি? নবীর উম্মতের দল আল্লাহ মুসলমান বানাইলেন, হিন্দু বানাইলেন, বৌদ্ধ বানাইলেন, খ্রিস্টান বানাইলেন, আস্তিক নাস্তিক সব কিছু বানালুন। মালিক একজন, আওয়াজ দিয়া বলতে হবে তিনার নাম কি? এরে নবীর উম্মতের দল। অতএব আল্লাহ তাওবার আহ্বান জানাইছেন, বান্দা তুমি তো জবানের গুনাহ করে ফেলো। এখন তো সমাজে গুনাহ, জবানের গুনাহটা একটা সওয়াবে পরিণত হয়ে গেল। বোঝা গেল একজন আরেকজনকে যত বেশি গালি দিবে মনে হয় সওয়াব বেশি হবে। কথা ঠিক নেই? বিষয়টা তো এমন হলো, সব গুনার নামে সওয়াব করতেছে বান্দা জানে না। কথা ঠিক নেই? জবান দিয়া যাকে যত বেশি গালাগালি করবে মনে করবে আমার মতো এত বড় ব্যক্তি আর দুনিয়ার জমিনে কেউ। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কামারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال رسول الله صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. بذكر شهر چبینی در خروشگس ولیدانا دریمانا کی گلشاس نبلبل برگلش تسبیح خانے کیست کہ ہر کارے بو تسبیحش زبانیست. پس بزرگی ہست اندر یدعو تابیا بدرد عالم ابرو. مومنا ذکر خدا بسیار گو یاد کن یاد کن یاد لا الہ الا اللہ 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 لا الہ. একটু আওয়াজ দিয়ে বলেন তো এই জবানটা কে দান করছে? আল্লাহ শব্দ জোরে করলে কি মামলা হবে নাকি নাকি গুনাহ হবে? জবানটা কে দান করছে? আরো উচ্চস্বরে আওয়াজ দিয়ে বলেন কে দান করছেন? আল্লাহ ইচ্ছা করলে পারেনি জবানটা বন্ধ করে দিতে? ক্ষমতা আসেনি আল্লাহর?
যে আল্লাহ জবান দান করলেন, যে আল্লাহ চক্ষু দান করলেন, এত নিয়ামত পাওয়ার পর শুকরিয়া হিসাবে জিকির করা যায় না? যায়নি? দেখেন জিকিরে কি হয়? জিকিরে জিহ্বা তাজা হয়, ঈমান জিন্দা হয়। সুবহানাল্লাহ। এমন একটা জিকির দেন, ঘুমন্ত ব্যক্তি ঘুম সারিয়া এই মাহফিলে আসতে যেন বাধ্য হয়। দোকানদার ব্যক্তি দোকানদার বন্ধ করিয়া যেন এই মাহফিলে আসতে বাধ্য হয়। এমন একটা জিকির দেন, আসমান জমিন পর্যন্ত যেন মুখরিত হয়। পারবেন ইনশাল্লাহ? জবানটা দ্বারা পারবেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাইকের সাউন্ড আর কাবাদ, মাইকের সাউন্ড। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা। হালকা একটু কম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम। दुनिया ही अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। বদুমতি পশ্চিম পাড়া শিশু কিশোর যুবকদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন, আওয়াম, কলেজার টুকরা আমার সমবয়সী বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অত্যন্ত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে, তথাপি ওলামায়ে কেরামদের মজলিসে, আশিকিন জাকিরিনদের মজলিসে, গুনাহ মাপের মজলিসে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে একই জায়গায় জুড়ে মিলে বসার তৌফিকটুকু দান করিয়াছেন। এই জন্যই সকলেরই অন্তরের অন্তঃস্থল থেকে জুড়ে সুরে উচ্চ সুরে একই আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্বের মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, रहमत आलम आज़म आक़ाए नामदार ताजदार मदीना सरकार दो आलम
হায়াতুন নবী জিন্দা নবী হজরতে আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা উচ্চ সুরে রসুলের উপর দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের উপর দুরূদ শরীফ পড়লে মনে হয় বুদুন্তি এলাকার মানুষের গুনাহ হবে। হ্যাঁ, আজকে দুরূদ কম থাকার কারণে বেঈমানেরা বেশি বেশি লাভ হইতাছে। আজকে অন্তরের ভিতরে দুরূদ না থাকার কারণে রসুলকে নিয়ে ব্যঙ্গ করে বেঈমানের দল আছে না নাই? আজকে রসুলের মহব্বত অন্তর থেকে দূর করার কারণে একে অপরকে গালাগালি করে। কথা বলেন ঠিক নেই? রসুলের মহব্বত অন্তরে না থাকার কারণে একে অপরের উপরে ফিতনা ছড়াইতেছে। আজকে রসুলের মহব্বত অন্তরে না থাকার কারণে রসুলের দাড়ি মুবারক নিয়ে ব্যঙ্গ করে ওই বেঈমানের দল মুসলমান আজ ঘরে ঘুমায় থাকে, আছে না নাই? এই জন্য উচ্চ সুরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। মহানবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ দেবন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একখানা হাদিস শরীফ তিলাওয়াত করলাম। কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদের সম্মুখে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমার এই জবান দ্বারা সঠিক অর্থ, সঠিক ব্যাখ্যা সহকারে বলার তৌফিক এবং আপনাদেরকে আমলের নিয়তে, ইখলাসের নিয়তে, তাকওয়ার নিয়তে শোনার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানায়া দেন। ইকুটা হালকা কমাইলাম, আপনি নয় যেন আমি আল্লাহ নিজেই বলতেছি, হে আমার বান্দা বান্দিগণ, তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করিয়াছ, অন্যায় করিয়াছ, অপরাধ করিয়াছ, গুনাহ করার কারণে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলার রহমত হইতে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের পিছনের সব গুনাহগুলোকে মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল ও চূড়ান্ত দয়ালু। মায়ার নবী বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাআসিয়াতিল খালিক, আল্লাহ তাআলার কথাকে অমান্য করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মানা হালাল না হারাম? জোরে বলেন। আল্লাহর কথা ব্যতি রেখে দুনিয়ার কোনো মানুষের কথা মানা যাবে? তাইলে হালাল না হারাম? আরো জোরে বলেন। এই হলো আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। লম্বা চূড়া বয়ান করব না, আমার পরে আর দুইজন আছেন। ইনশাআল্লাহ যতটুকুই সময় আছে ততটুকুর ভিতরেই ইখলাসের নিয়তে, তাকওয়ার নিয়তে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধরে শোনার এবং আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা তওবার আহ্বান জানাইছেন, কারণ আমরা প্রত্যেকেই হলো গুনাহগার। নাকি আল্লাহর ওলি গুনাহগার? কথা ঠিক নেই? আল্লাহ বলেন গুনাহ করছো, পর্যাপ্ত পরিমাণ গুনাহ করে ফেলেছ, অন্যায় তো এখন করেই ফেলেছি, এখন অন্যায় করার পরে অপশন কি থাকে? ক্ষমা চাওয়া। কথা ঠিক নেই? গ্রামের ভিতরে যে কোনো মানুষ পর্যাপ্ত পরিমাণ একটা অন্যায় করে ফেলেছে, সালিশের মতে তাকে সর্দার মাতাব্বর যারা আছেন সালিশের মাধ্যমে তাকে মানুষের সামনে বেআজ্জতি করাইয়া তাকে ক্ষমা করে। কথা ঠিক নেই? কিন্তু আল্লাহ বলে আমার থিওরি অন্যরকম। পাহাড় সম পরিমাণ গুনাহ করিয়াছ, কারো কাছে যাওয়ার দরকার নাই,
উজু করে মসজিদের কোনায় চলে